ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাকে রিজিক হিসেবে যেটা দিয়েছেন চুরি করে নিয়ে নাই, ঘুষ হিসেবে নিয়ে নাই, আরেকজন থেকে জবরদস্তি করা সম্পদ থেকে নাই, দখলকৃত সম্পদ থেকে না, মামলাবাজির সম্পদ থেকে না। আল্লাহ তাকে হালাল পন্থায়, হালাল পদ্ধতিতে, উত্তম ব্যবস্থায় যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করবে। যারা এই তিনটা কাজ সুন্দরভাবে আঞ্জাম দিবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর দেখানো পথে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। সুবহানাল্লাহ। কারা সফল? আর আমরা সফল মনে করি ছেলেটা আমেরিকায় গেল, টাকা পয়সা পাঠাইলো, 6 মাসে বিল্ডিং করে ফেললো। ছেলেটা রাজনীতিতে নাম লেখাইলো, মোটামুটি চাঁদাবাজির ভাগ বড়টা সে পায়, তার বাবার এখন আর রিক্সা চালাইতে হয় না, কষ্ট করতে হয় না, এই ছেলেটাই সফল। বাকি ছেলেগুলো এর পিছনে যায়। আরেকটা ছেলে ইয়াবা বিক্রি করে, অল্প সময় অনেক টাকা কামাই করছে, বাকি ছেলেগুলো এই পথে হাঁটে। জুয়া খেলে কিছু টাকা কামাই করছে, এই পথে হাঁটে। আরে ভাই, এখনকার সময়ে তো শিক্ষার যুগে, শিক্ষার সাইলাপ হয়েছে, বিজ্ঞানের উন্নতির যুগে, যখন একজন মানুষ ইউটিউবারকে সফল মনে করে, একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েটরকে সফল মনে করে, তার মতো পোড়াকোপার আর কে হতে পারে? আর কে হতে পারে? এখনকার সফলতা তো ইউটিউবিং করা, তাই না? গত 5 বছর আগেও কেউ যদি টিকটক করতো, সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখতো, তাকে বকে গেছে মনে করতো। যারা ইউটিউবিং করে অর্থের জন্য, যারা টিকটক করে অর্থের জন্য, সবকিছু ছেড়ে দিয়ে এখন কি কাপল ব্লগ বের হয়েছে। আগে আমরা দেখতাম, শুনতাম, ছায়াছবি করতো, মানুষ নাটক সিনেমা করতো, অন্যের বিবিকে নিয়েছে বিবির অভিনয় করতো, অন্যের বিবির সাথে, অন্যের মেয়ের সাথে বেড শেয়ার করতো, এটাকে ভিডিও ধারণ করতো, সুন্দরভাবে সাজিয়ে মানুষ সামনে উপস্থাপন করতো, টাকা কামাই করতো। ওদেরকে আমরা অনেক খারাপ মনে করতাম। আর আজকের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে ম্যাক্সিমাম মায়ের সন্তান বিবির সাথে বেড শেয়ার করাকে কাপল ব্লগের নামে, টিকটকের নামে, ইউটিউবিং নামে সারা পৃথিবীর মানুষের সাথে শেয়ারিং করছে। এর চেয়ে বড় নির্লজ্জতা আর কি হইতে পারে? এর চেয়ে বড় পদস্খলন আর কি হইতে পারে? এর চেয়ে বড় নোংরামি আর কি হইতে পারে? এটাকে আমরা এখন এদেরকে ডেকে আনি বিভিন্ন জায়গায়, মসজিদেও এদেরকে আনি ব্লক করাই, এদেরকে আনি মাদ্রাসায় এনে ব্লক করাই। এদের মাধ্যমে না জানি 2টা টাকা মাদ্রাসার জন্য আসে কিনা, এদের মাধ্যমে মসজিদে 2টা টাকা আসে কিনা। আমরা এত নিচে নেমে গেছি। এখন বেগায়রত বলা হয় এদেরকে, আত্মমর্যাদাহীন বলা হয় এদেরকে। যাদের কোনো আত্মমর্যাদা থাকে না, যাদের পিতৃ পরিচয় থাকে না, তারা যেভাবে চলে না, আমরা এখন সেভাবে চলতে শুরু করছি। এটাকে সফলতা বলে না, এটা পরিকল্পিত। আপনি দেখেন, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, ভালো কিছু প্রচার করে, দ্বীনের কাজ করে, দ্বীনের প্রচারের জন্য ইউটিউব ব্যবহার করে, ফেসবুকে সামাজিক কাজগুলো প্রচার করে, কয়জন কোটিপতি হয়েছে? দেখান আমাকে, কয়জন কোটিপতি হয়েছে? এরা হয় না, ওরা হয় কেন? এরা 10 বছরে হয় না, ওরা 6 মাসে হয় কেন? বুঝেন না? সেখান থেকে নয়। কোত্থেকে? সেখান থেকে নয়, সেখান থেকে। এই বিষয়ে আলোচনা করলে কয়েক সপ্তাহ চলে যাবে, এটা অন্যদিকে আলোচনা চলে যাবে। এতটুকু বললাম, সফলতা ইউটিউবিং করা নয়, অনেক টাকা কামাই করা সফলতা নয়। সফলতা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা রবের হেদায়েতের উপর উঠে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই সফল। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, অন্তরে ধারণ করো, তোমরাই সফল হবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য অপেক্ষা করার তৌফিক দান করেছেন এবং কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাথে দ্বীনের মুবারক জামাত আছে, দাওয়াত তাবলীগের জামাত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাবলীগের নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি মানুষের দুয়ারে দুয়ারে আমার বার্তা পৌঁছে দিন। বাল্লিগ, এরকম নয় যে মানুষ আপনার কাছে আসবে আপনি তাকে বলবেন, না, বাল্লিগ, আপনি গিয়ে পৌঁছে দেন। বার্তা বাহকের কাছে কেউ যায় না, বার্তা বাহক মানুষের দুয়ারে দুয়ারে যায়। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, বাল্লিগ, আপনি মানুষের দুয়ারে গিয়ে তাদের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে। আমরা ঈমানের সংজ্ঞায় বলেছিলাম, আল ঈমানু হুয়া তাসদীকুন নবিয়্যি বিজামি'i মা জাআ বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, যা কিছু। এখানে তাবলীগের বিষয়ে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, আমি আপনাকে যা কিছু দিয়েছি সবকিছু অন্যের কাছে ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে কদম ফেলে গিয়ে যে যে মানুষকে সেই বাণীগুলো জানানো, শুনিয়ে দেয়া, এটা হচ্ছে তাবলীগ করা। আর এই বাণীগুলো গ্রহণ করা, এটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তো যিনি এই বাণীগুলো মানুষের দুয়ারে পৌঁছে দেন তাকে বলা হয় মুবাল্লিগ, আর যিনি এই বাণীগুলো গ্রহণ করেন তাকে বলে মুমিন। সুবহানাল্লাহ। তো এখানে মুবাল্লিগও আছে, মুমিনও আছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো আমাদের ধারাবাহিক আলোচনা ঈমান নিয়ে, যেহেতু আমাদের জীবনের মূল সম্পদ কি? ঈমান। ঈমান কেমন সম্পদ? যে একজন মানুষ যদি কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার যোগের কথা হাদিসের মধ্যে আছে,
যদি কখনো এমন হয় মানুষের মধ্যে যে তার যদি আরো 1 মিনিট বেঁচে থাকে, কিন্তু 1 মিনিট বেঁচে থাকার জন্য ঈমান নিয়ে সওদা করতে হয়, ঈমানের সওদা করতে হয়, অর্থাৎ ঈমান বিক্রি করে বেঁচে থাকতে হয়। যদি কারো জীবনে এমন আশঙ্কা দেখা দেয় তাহলে তার জন্য মৃত্যু কামনা করা যায়। অথচ মৃত্যু কামনা করা মানে আত্মহত্যা করা। আর যে আত্মহত্যা করে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের এমন জায়গায় রাখবেন যে জান্নাতের গ্রামটাও পাবে না, সে জান্নাত তো পাবে না, জান্নাতের যে ছায়া, যে গ্রাম, সেটাও পাবে না। আল্লাহ ওই মানুষটাকে এত ঘৃণা করেন যে আত্মহত্যা করে। অথচ সেই জায়গায় যদি কারো জীবনে এমন আশঙ্কা দেখা দেয় যে ঈমান রাখা সম্ভব হবে না, যদি জীবন রাখে, ঈমান না হয় জীবন, দুইটার মধ্যে কোনটা সওদা করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার জীবনের মায়া করার সুযোগ নাই, ঈমান নিয়ে মরে যাও, এটাই তোমার জন্য সিদ্ধান্ত। ঈমান বিক্রি করে জীবন নিয়ে বাঁচবে, এই কোনো অনুমতি নেই। তাহলে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? জীবনের নয়, ঈমানের দাম বেশি। দাওয়াতের বরকতে ইউরোপ আফ্রিকা থেকে এমন কিছু ভাই আসেন যারা বিভিন্ন সময় কারগুজারি এভাবে বলেন যে আমরা তো দেখছি বাংলাদেশের মানুষ ঈমান বিক্রি করে গাড়ির জন্য, বাংলাদেশের মানুষ ঈমান বিক্রি করে বাড়ির জন্য, বাংলাদেশের মানুষ ঈমান বিক্রি করে অর্থ সম্পদ কামানোর জন্য। অথচ আমরা নিজেদের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছু বিক্রি করে দিয়েছি শুধুমাত্র ঈমানের জন্য। এই জন্য আমরা কদর করি, ঈমানের কদর করি, ঈমানের কদর করি, ঈমানের কদর করি। আমাদের আলোচনা চলছে ঈমানের। ঈমান কি? আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু নাজিল হয়েছে সবকিছুকে অকাট্যভাবে মেনে নেওয়ার নাম ঈমান। বিশ্বাস, ঈমান শব্দের বাংলা অর্থ বিশ্বাস করা। আরো সুন্দরভাবে যদি বলি, আস্থার সাথে বিশ্বাস করে, আস্থার সাথে বিশ্বাস করা। বিশ্বাসটা এমন নয় যে মানে নিলাম, এই বিশ্বাসের ফাঁকে এই সত্য যদি গ্রহণ করি আমি বিপদে পড়ে যাব, কি করব, বিপদে পড়ে মেনে নিলাম, এরকম না। ঈমান এমন একটা সম্পদ, যে ব্যক্তি এটা মানবে সে হারবে না, জিতবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরা যারা আল্লাহ তাআলার হেদায়েতের পথে চলেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস করছে, আস্থার সাথে অকাট্যভাবে আল্লাহর একত্ববাদ মেনে নিয়েছে, যারা ওয়া ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান মেনে কায়েম করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাকে রিজিক হিসেবে যেটা দিয়েছেন চুরি করে নিয়ে নাই, ঘুষ হিসেবে নিয়ে নাই, আরেকজন থেকে জবরদস্তি করা সম্পদ থেকে নাই, দখলকৃত সম্পদ থেকে না, মামলাবাজির সম্পদ থেকে না, আল্লাহ তাকে হালাল পন্থায়, হালাল পদ্ধতিতে, উত্তম ব্যবস্থায় যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করবে। যারা এই 3টা কাজ সুন্দরভাবে আঞ্জাম দিবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর দেখানো পথে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। সুবহানাল্লাহ, কারা সফল? আর আমরা সফল মনে করি ছেলেটা আমেরিকায় গেল, টাকা পয়সা পাঠাইলো, 6 মাসে বিল্ডিং করে ফেললো। ছেলেটা রাজনীতিতে নাম লেখাইলো, মোটামুটি চাঁদাবাজির ভাগ বড়টা সে পায়, তার বাবার এখন আর রিক্সা চালাইতে হয় না, কষ্ট করতে হয় না, এই ছেলেটাই সফল। বাকি ছেলেগুলো এর পিছনে যায়। আরেকটা ছেলে ইয়াবা বিক্রি করে, অল্প সময় অনেক টাকা কামাই করছে, বাকি ছেলেগুলো এই পথে হাঁটে। জুয়া খেলে কিছু টাকা কামাই করছে, এই পথে হাঁটে। আরে ভাই, এখনকার সময় এত প্রযুক্তির যুগে, এত শিক্ষার যুগে, শিক্ষার সাইলাপ হয়েছে, বিজ্ঞানের উন্নতির যুগে, যখন একজন মানুষ ইউটিউবারকে সফল মনে করে, একজন মানুষ
কন্টেন্ট ক্রিয়েটরকে সফল মনে করে, তার মতো পোড়া কোপার আর কে হতে পারে? আর কে হতে পারে? এখনকার সফলতা তো ইউটিউবিং করা, তাই না? গত 5 বছর আগেও কেউ যদি টিকটক করতো, সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখতো, তাকে বকে গেছে মনে করতো, তাকে মনে করতো যে সে তো শেষ, পড়ালেখা নাই, কিছুই নাই। এখন কয়েকজন, এটি কিন্তু বিশাল ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র। যারা ইউটিউবিং করে অর্থের জন্য, যারা টিকটক করে অর্থের জন্য, সবকিছু ছেড়ে দিয়ে এখন কি কাপল ব্লগ বের হয়েছে। আগে আমরা দেখতাম, শুনতাম, ছায়াছবি করতো মানুষ, নাটক সিনেমা করতো, অন্যের বিবিকে নিয়েছে, বিবির অভিনয় করতো, অন্যের বিবির সাথে, অন্যের মেয়ের সাথে বেড শেয়ার করতো, এটাকে ভিডিও ধারণ করতো, সুন্দরভাবে সাজিয়ে মানুষ সামনে উপস্থাপন করতো, টাকা কামাই করতো। ওদেরকে আমরা অনেক খারাপ মনে করতাম। আর আজকের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে ম্যাক্সিমাম মায়ের সন্তান নিজের বিবির সাথে বেড শেয়ার করাকে ব্লগের নামে, কাপল ব্লগের নামে, টিকটকের নামে, ইউটিউবিং নামে সারা পৃথিবীর মানুষের সাথে শেয়ারিং করছে। এর চেয়ে বড় নির্লজ্জতা আর কি হতে পারে? এর চেয়ে বড় পদস্খলন আর কি হতে পারে? এর চেয়ে বড় নোংরামি আর কি হতে পারে? এটাকে আমরা এখন এদেরকে ডেকে আনি বিভিন্ন জায়গায়, মসজিদেও এদেরকে আনি ব্লক করাই, এদেরকে আনি মাদ্রাসায় এনে ব্লক করাই। এদের মাধ্যমে না জানি 2টা টাকা মাদ্রাসার জন্য আসে কিনা, এদের মাধ্যমে মসজিদে 2টা টাকা আসে কিনা। আমরা এত নিচে নেমে গেছি। বেগায়রত বলা হয় এদেরকে, আত্মমর্যাদাহীন বলা হয় এদেরকে। যাদের কোনো আত্মমর্যাদা থাকে না, যাদের পিতৃ পরিচয় থাকে না, তারা যেভাবে চলে না, আমরা এখন সেভাবে চলতে শুরু করছি। এটাকে সফলতা বলে না, এটা পরিকল্পিত। আপনি দেখেন, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ ভালো কিছু প্রচার করে, দ্বীনের কাজ করে, দ্বীনের প্রচারের জন্য ইউটিউব ব্যবহার করে, ফেসবুকে সামাজিক কাজগুলো প্রচার করে, কয়জন কোটিপতি হয়েছে দেখান আমাকে? কয়জন কোটিপতি হয়েছে? এরা হয় না, ওরা হয় কেন? এরা 10 বছরে হয় না, ওরা 6 মাসে হয় কেন? বুঝেন না? সেখান থেকে নয়, কোত্থেকে? সেখান থেকে নয়, সেখান থেকে। এই বিষয়ে আলোচনা করলে কয়েক সপ্তাহ চলে যাবে, এটা অন্যদিকে আলোচনা চলে যাবে। এতটুকু বললাম, সফলতা ইউটিউবিং করা নয়, অনেক টাকা কামাই করা সফলতা নয়। সফলতা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা রবের হেদায়েতের উপর উঠে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই সফল। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, অন্তরে ধারণ করো, তোমরাই সফল হবে। সফলতা আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ, ধরবো তো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, আস্থার সাথে বিশ্বাস করা। আর বিশ্বাস 2 ধরনের হয়। গত সপ্তাহে বৈজ্ঞানিক কিছু তথ্যের অস্তিত্ব পৃথিবীতে কিভাবে টিকে ছিল, বিজ্ঞানের একটা থিওরি, মিথ্যা থিওরি, ভুল থিওরি, অসম্পূর্ণ থিওরি কিভাবে মানুষের কাছে স্টে করে, কিভাবে বছরের পর বছর টিকে থাকে। গত সপ্তাহে 300 বছরের ইতিহাস আলোচনা করেছিলাম। 2টা মিথ্যা 300 বছর বিজ্ঞান মহলে, শিক্ষিত মহলে, সর্বমহলে টিকে ছিল। অথচ ভুল তথ্য, মিথ্যা তথ্য, অসম্পূর্ণ তথ্য শুধু বিজ্ঞান বলেছে, এই জন্য মানুষ এটাকেই সত্য বলে মেনে নিয়েছে। প্রথম থিওরি 250 বছর টিকে ছিল, পরে যখন নতুন থিওরি আসছে, পুরাতন থিওরিকে ল্যাং মেরে ফেলে দিয়েছে, তখন নতুন থিওরি আরো 50 বছর পৃথিবীতে দম্ভের সাথে টিকে ছিল। পরবর্তীতে যখন কোরআনের থিওরি যখন প্রতিষ্ঠা হয়েছে, বিজ্ঞান যখন এমন একটা থিওরি দিয়েছে যে থিওরি কোরআনের থিওরির সাথে মিলে গিয়েছে, সেই থিওরি আজ পর্যন্ত আর কোনো বিজ্ঞান, নাসার বিজ্ঞানীরাও পরিবর্তন করতে পারে নাই। ইনশাআল্লাহ এটাই আমাদের ইয়াকিন, এটাই বিশ্বাস। কোরআনকে বিজ্ঞান দিয়ে যাচাই করার জিনিস নয়, বরং বিজ্ঞানকে কোরআন দিয়ে যাচাই করতে হবে। যখন কোন বিজ্ঞান কোরআন দ্বারা প্রমাণিত হয়ে যাবে, তখন একজন বিজ্ঞানী নয়, শুধু একজন সাধারণ মক্তবের শিক্ষার্থীও ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে পারে, এই থিওরি যদি
কোরআনের সাথে মিলে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান নাই, কোনো বাপের বেটা নাই এই থিওরিকে আর কোনোভাবে মিথ্যা সাব্যস্ত করবে। এটাই হচ্ছে বিজ্ঞানের চরিত্র, যে বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করা নয়, কোরআন দিয়ে বিজ্ঞানকে প্রমাণ করতে হয়। তাহলে বিজ্ঞান নয়, একটা বিশ্বাস দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রমাণের ভিত্তিতে, আরেকটা হচ্ছে ভক্তি বা আস্থার ভিত্তিতে। একটা প্রমাণের ভিত্তিতে, আরেকটা ভক্তি বা আস্থার ভিত্তিতে। যেটা প্রমাণের উপর নির্ভরশীল, প্রমাণ যখন ভেস্তে যায় তখন ওই বিশ্বাসটাও টুটে যায়, আর টিকে না। যারা বিশ্বাসটাকে প্রমাণ নির্ভর করতে চায়, আর যখন বিশ্বাসটা আস্থার সাথে হবে, ভক্তির সাথে হবে, তখন কোনো প্রমাণ এই বিশ্বাসকে নড়বড় করতে পারে না। দেখেন, আমরা প্রত্যেকেই দুনিয়াতে বহু জিনিস আমরা প্রমাণ করতে চেষ্টা করি, প্রমাণ চাই। কেউ যদি কসম খায়, বলে যে কসম খাইলে তোমার কসম তো আমি বিশ্বাস করি না, এমন মানুষের প্রমাণ হাজির করো। কিন্তু আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এমন সত্য একটা রয়েছে, যে সত্য আমরা প্রত্যেকেই মেনে নেই, কিন্তু কেউ কখনো কোনো নাস্তিক এটা প্রমাণ করার চেষ্টা করে না। সেটা হচ্ছে আমরা যাকে আমাদের বাবা বলে ডাকি, কোন প্রমাণের ভিত্তিতে ডাকি? কোন প্রমাণ আছে আমার কাছে যে ইনি আমার বাবা? যাকে আমি বাবা বলে ডাকি, কোনো আমার কাছে প্রমাণ আছে? নাই, এটা কোনো প্রমাণ নাই। ছোটবেলা জন্মের পর থেকে এই লোকটাকে দেখি মায়ের কাছে থাকতে, মায়ের সাথে সাথে একেও আমি দেখি আমার পাশে। মায়ের যখন দুধ খায় তখন দেখি এ আমার সামনে। মা বলে একবার, মা বলে আরেকবার, বলে এই যে তোমার বাবা আসছে, এই যে তোমার বাবা, এই যে তোমার বাবা, এই যে বাবা আসছে, যাও বাবার কোলে যাও, একটু বাবার কাছে থাকো। মা বলতে থাকে এটা তোমার বাবা, সেও মেনে নেয় এটা আমার বাবা, কখনো প্রমাণ করার চেষ্টা করে না। অথচ এই লোক তার বাবা কিনা এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানেতে ডিএনএ টেস্টের সিস্টেম আছে কি নাই? আছে কিনা? কয়জন সচেতন মানুষ তার বাবাকে প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করেছে? যদি কেউ বলে, তাকে জুতা পিটা করবে যে তুমি আমার বাবার থেকে আমাকে আলাদা করার চেষ্টা করছো। এমনকি মানুষের এই বাবা সন্তানের বিশ্বাসটা এত দৃঢ়, কেউ যদি ডিএনএ টেস্ট করার কথা বলে কোনো কারণে, সে তখন রাগ হয়ে যায়, বলেন না ডিএনএ টেস্ট করব না, এ আমার বাবা না হলে এটাকে আমি বাবা হিসাবে চিনেছি, এটাই আমার বাবা, মৃত্যু পর্যন্ত একে আমি বাবা হিসাবে মানব। হয় কি হয় না? তাহলে আল্লাহ বড় না বাবা বড়? আল্লাহ বড়। আরে বাবা প্রমাণের জন্য তুমি দলিল তালাশ করো না, আল্লাহ প্রমাণের জন্য দলিল তালাশ করো। তোমাকে কে পড়িয়েছে? আল্লাহ প্রমাণের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। যেরকম ভাবে বাবা প্রমাণের জন্য দলিলের ব্যবস্থা আছে, ডিএনএ টেস্ট করলেই বাবা প্রমাণ করা যায়, একই ভাবে আল্লাহ প্রমাণের জন্য কোনো প্রমাণের যুক্তির প্রয়োজন হয় না, দলিলের প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনো নাস্তিক আল্লাহ প্রমাণ করতে চায়, হাজারো দলিল আমাদের সামনে রয়েছে, কোনো বাপের বেটা নাই, দলিলকে উপড়ে ফেলবে আর দলিলকে অ্যাভয়েড করে আমাদের আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে, এরকম কোনো বিজ্ঞানের জন্ম হয় নাই, কোনো বাবার বেটার জন্ম হয় নাই। এটাই আমার ঈমান। কি আগে দলিল না আগে ঈমান? আগে দলিল না আগে ঈমান? আগে ঈমান। ঈমান হলো অকাট্যভাবে আস্থার সাথে বিশ্বাস স্থাপন করা। আমরা আলোচনা বিস্তারিত করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কিভাবে শিখিয়েছেন। এখন ঈমান, ঈমানের ভিত্তি, ঈমানের প্রথম কালিমা কাশাজারাতিন, এমন একটা গাছ, সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, এমন একটি গাছ যেটার শিকড় মাটির নিচে এমন ভাবে পতিত, কোন ঝড় তুফান সাইক্লোন এই গাছটাকে উপড়ে ফেলতে পারবে না। মাটির নিচে এমন ভাবে তা স্ট্রংলি দাঁড়িয়ে আছে। আর তার সুউচ্চতা কতটুকু? আসমান পর্যন্ত। আসমান পর্যন্ত এটার ফল এরকম যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এর ফল আস্বাদন করতে পারে। কালিমার উদাহরণ এরকম। কালিমা এমন মজবুত একটা শব্দ, এমন একটা মজবুত বাক্য, যেই বাক্যটা যে কোনো জায়গায় অবস্থান করে যে কোনো মানুষ
যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে ধারণ করতে পারে, উপকৃত হয়ে নিজেদেরকে ঈমানদার বানিয়ে জান্নাতের উপযুক্ত করে নিতে পারে। কালিমা, তার কালিমার প্রথম কথা বুঝার জন্য দুইটা শব্দ একজন ঈমানদারের অন্তরে গেঁথে নিতে হবে। দুইটা শব্দ, রব এবং ইলাহ। কয়টা শব্দ? রব এবং ইলাহ, দুইটা শব্দ। রব বলা হয় যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিটানোর ব্যবস্থা এককভাবে তিনিই করেন। যিনি এতটুকু ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন রব। আবার রব বলা হয় তাকে যিনি কোনো কিছুকে সৃষ্টি করার পরে, তৈরি করার পরে তৈরিকৃত জিনিসের যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিটাতে পারেন এককভাবে, একক যোগ্যতায় তিনি হচ্ছেন রব। এখন কেউ যুক্তি দিবেন, একজন মানুষ যখন একটা গাড়ি তৈরি করে তিনি এই গাড়ির যত পার্টস, যত রকমের কিছু সবকিছু তিনিই তো সেট আপ করে দিতে পারেন, তাহলে কি তিনি রব? খেয়াল করেন, যখন কোনো একজন মেকানিক অথবা বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ একটা গাড়ি আবিষ্কার করেন, গাড়ি চালার জন্য যদি সে বিদ্যুতের সহযোগিতা নেন, বিদ্যুৎ কি সে নিজে আবিষ্কার করেছে? তাহলে অপরিপূর্ণ, শুধু একটা দিয়ে বুঝে, হাজারো দলিল দেওয়ার দরকার নেই। যদি সে ওই গাড়িকে চালানোর জন্য তেলের ব্যবহার করে, তাহলে যে গাড়ি বানায় সে কি তেল আবিষ্কারকারী? সে সবাই বলে না, বুঝে নাই? তাহলে এই গাড়ির শুধু একটা জিনিস, পেট্রোলের ব্যবস্থা তো সে করতে পারে নাই, আরেকজন থেকে ধার নিতে হয়েছে। এরকম এখন একটা দেখিয়ে দিয়েছি, এখন অন্য সবকিছু পৃথিবীতে যত জনে যত কিছু বানায়, যত কিছু আবিষ্কার করে, যত কিছু তৈরি করে, কোন আবিষ্কারক, কোন স্রষ্টা অর্থাৎ কোন বানানোওয়ালা সে তার ওই বানানো জিনিস, যেমন একজন মানুষ একটা খাট, এই ফার্নিচারটা, এটা তৈরি করেছে, যে তৈরি করেছে মিস্ত্রি, তৈরি করার জন্য তার বাদাল লাগছে, হাতুড়ি লাগছে, তার তারেক লাগছে। এই হাতুড়ি কি সে বানিয়েছে? এই তারেকের মালিকও সে। এই যে বাটাইলটাও কি সে বানিয়েছে? এই যে বার্নিশ করেছে, রং করেছে, বার্নিশ আর রঙের আবিষ্কারও তো সে। তাহলে কি সে কি পরিপূর্ণ? না, ধার করে নিয়ে এসে আবিষ্কার করেছে। এই জন্য এগুলোকে পৃথিবীতে যে যা কিছু বানায় এটাকে মৌলিক ভাবে বানানো বলে না, এটাকে আবিষ্কার করা বলা হয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এনে এক জায়গায় করে একটা আকৃতি দেয়া, ব্যবহারের উপযুক্ত বানানো, এটাকে বলা হয় কি? আবিষ্কার করা। কিন্তু আল্লাহ তাআলা এমন এক খালেক, এমন এক সৃষ্টিকর্তা, তিনি যখন যেটা বানাবেন তার সকল ব্যবস্থা তিনি করবেন। তিনি আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নয় যে আমি একজন মানুষকে বানাবো, মানুষ বানানোর জন্য মাটি লাগবে, মাটি অন্য কেউ বানিয়ে দিবেন, তো তার কাছ থেকে মাটি কিনে আনতে হবে। মানুষকে শুকানোর জন্য সূর্যের আলো লাগবে, সূর্যের আলোর মালিক আর অন্য কারো, তার কাছ থেকে সূর্যের আলো ধার নিতে হবে। তাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেনের প্রয়োজন হবে, অক্সিজেন তো গাছ থেকে আসে, তাহলে অক্সিজেনের মালিকানা গাছের, তাহলে গাছটাকেও আমি অন্য কারোর কাছ থেকে ধার করে নিতে হবে। অক্সিজেনের আবিষ্কারের জন্য কেউ, তার কাছ থেকে অক্সিজেন নিতে হবে। এরকম নাকি আল্লাহ? তিনি স্বয়ং সম্পূর্ণ এরকম যে তিনি যা কিছু বানাবেন তার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুর মালিক তিনি, আবিষ্কারক তিনি, সৃষ্টিকর্তা তিনি। রব বলা হয় ওই সত্তাকে যিনি কোনো কিছু সৃষ্টি করার পরে তার যত রকমের চাহিদা আছে, যত রকমের প্রয়োজন আছে, সব প্রয়োজন পূরণ করার সক্ষমতা যার আছে তিনি হচ্ছেন রব। তাহলে এরকম সক্ষমতা কয়জনের আছে? কয়জনের আছে? একজনের আছে। আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার তুলনা কেউ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ একক, অদ্বিতীয়। এক নম্বর শব্দ ঈমানের জন্য প্রথম শব্দ বুঝছি তো, রব। প্রথম শব্দ কি বলেন? মুখে মুখে বলেন, রব। রব সম্পর্কে ধারণা পাওয়া,
দুই নম্বর শব্দ ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার মধ্যে লা রাব্বা ইল্লাল্লাহ বলে নাই, কালিমার মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার মধ্যে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছে সেই ইলাহ যিনি একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি ইলাহ? ইলাহ বলা হয় কাকে? এখন আসেন, রব তো বলেছি। এখন একটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন। যিনি এত কিছু দেন, তাহলে সবকিছু যিনি বানিয়েছেন, যাকে বানিয়েছেন তার মধ্যে আমিও তো আছি। তাহলে যদি মানতে হয়, কাকে মানতে হবে? তাকে বাদ দিয়ে অন্য কাউকে না। তাহলে যিনি বানাবেন নিয়ম কার হবে? তার হবে। যিনি বানাবেন ক্যাটালগ তারটাই চলবে। যিনি আবিষ্কার করবেন তার ক্যাটালগে পরিচালিত হবে। ঠিক ইলাহ বলা হয় যেই রব তোমাকে বানিয়েছেন, যেই রব পৃথিবীকে বানিয়েছেন। আল্লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিন যার জন্য। সুতরাং তার পক্ষ থেকেই, তার ক্যাটালগে আমাদের জীবন চলবে, তার ক্যাটালগে আমাদের সমাজ চলবে, তার ক্যাটালগে আমাদের দেশ চলবে। এটা হচ্ছে ইলাহ। ইলাহ বলা হয় যাকে আমরা বিধানদাতা মানব, যাকে আমরা আইনদাতা মানব, যাকে আমরা ইবাদত করব, যাকে আমরা ভক্তি করব, যার সামনে আমরা মাথা নোয়াবো, যার সামনে মাথা নোয়াবো, তাকে বলা হয় ইলাহ। ইলাহের আরেকটা অর্থ হচ্ছে বিধানদাতা। কি বিধানদাতা? আইনদাতা। আমরা আমাদের সংসদ সদস্যদেরকে আইন প্রণেতা বানাই কিনা? যারা এটা বিশ্বাস করবে আমি তো ভোট দিয়েছি, আমার ভোট পেয়ে অমুক ব্যক্তি সংসদে যাবে, আইন বানাবে। একটা হচ্ছে যে আল্লাহর আইন মতো আমাদের জীবন সাজাবে, আরেকটা হচ্ছে যে তিনি নিজে আইন বানাবেন। যদি এটা হয় কনসেপ্ট, তিনি সংসদে গিয়ে আমাদের জন্য আইন তৈরি করবেন, তাহলে যে বিশ্বাস করে সিগনেচার দিবে তার ঈমান যাবে। যে বিশ্বাস করে সংসদ সদস্য নির্বাচিত হবে তার ঈমান যাবে। যে বিশ্বাস করে সংসদে যাবে তারও ঈমান যাবে। যে এই থিওরি বিশ্বাস করবে সেও বেঈমান। এই জন্য শুধু রব মানলে হবে না, রব তো কাফেররাও মানে। রব যেটা, রব কি? কাফেররা আল্লাহকে রব মানে, কাফেররা আল্লাহকে ইলাহ মানে না। তাহলে কাফেরদের সাথে কিভাবে তারা তাদের ইমানের সাথে আমাদের ইমানের যে পার্থক্য, যে জায়গাগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ধরিয়ে দেখাবো। আর আশা করে আমরা সেটা দেখার পরে নিজেদের ইমানকে সেট করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমানের উপর ইস্তেকামতের সাথে টিকিয়ে রাখুন, এবং রব এবং ইলাহের যত চাহিদা আছে, যত আবেদন আছে, সব আবেদনকে পরিপূর্ণভাবে যেন আমরা ধারণ করতে পারি, সে মতো নিজের জীবনকে গঠন করতে পারে, সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।